দীর্ঘ ১৯ বছর পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারেক রহমানের আসার খবরে সেখানে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী। সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি মা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তারেক রহমান। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ১৯ বছর পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবশেষ এসেছিলেন ২০০৬ সালে, যখন তিনি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। বেলা ৩টায় গুলশানের বাসা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে গাড়িবহর ঘিরে ধরেন নেতাকর্মীরা। সেখান থেকে নেতাকর্মীদের ভিড় ঠেলে নয়াপল্টনে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টন কার্যালয় ও এর আশপাশের এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। পরে দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। এরপর কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তারেক রহমান। বৈঠক করেন সিনিয়র নেতাদের সাথে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।